হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে কথা বলবো হচ্ছে জয়েন্ট অ্যাপ্লিকেশন নিয়ে। জয়েন্ট অ্যাপ্লিকেশন বলতে হচ্ছে আমরা যদি ইউরোপে অ্যাপ্লিকেশন করতে চাই, বর্তমানে ইউরোপের যেই দেশগুলোর ভিতরে রিক্রুটমেন্টের সামঞ্জস্যতা রয়েছে এবং আমাদের একই যোগ্যতা, একই রিকোয়ারমেন্টস এবং একই ডকুমেন্টে যেসব কান্ট্রিতে আমরা অ্যাপ্লাই করতে পারি তার ভিতরে দুইটা কমন কান্ট্রি হচ্ছে ক্রোয়েশিয়া এবং ইস্তোনিয়া। এক্ষেত্রে আমরা ক্রোয়েশিয়া এবং ইস্তোনিয়াকে কেন জয়েন্ট অ্যাপ্লিকেশন আন্ডারে রাখলাম, কারণ হচ্ছে প্রথমত আনএমপ্লয়মেন্ট রেট অলমোস্ট সেম 6.1 এবং এক্ষেত্রে হচ্ছে 6.3। এবং ক্রোয়েশিয়ার প্রধান ইনকাম সোর্স হচ্ছে টারশিয়ারি সার্ভিস সেক্টর, অপরদিকে ইস্তোনিয়ার হচ্ছে মিনারেলস। এই দুইটার ভিতরে একটা সিমিলারিটিস রয়েছে। এই দুইটা বিষয় এক হওয়ার কারণে আমাদের কিন্তু এই দুইটা কান্ট্রিতে প্রচুর পরিমাণে কনস্ট্রাকশন ওয়ার্কারের ক্ষেত্রে ভ্যাকেন্সিস রয়েছে। আর এর বাইরে কিন্তু আরো কিছু ভ্যাকেন্সিস রয়েছে, সেটা হচ্ছে হসপিটালিটি এবং কেয়ার গিভার সেক্টরে। যাদের এক্সপিরিয়েন্স এবং এডুকেশন কম আছে তারা এই সেক্টরটাকে টার্গেট করতে পারেন। কিন্তু ক্রোয়েশিয়া অথবা ইস্তোনিয়াতে যদি আপনারা জেনারেল ওয়ার্কার অথবা এগ্রিকালচার সেক্টরে অ্যাপ্লাই করতে চান, আপনাদের জন্য খুব ভালো একটা পসিবিলিটি নেই, কারণ এই দুইটা কান্ট্রির বিগত দিনের ভিসাগুলোকে অ্যানালাইসিস করে দেখা যায় সব থেকে বেশি ভিসা হয়েছে হচ্ছে কনস্ট্রাকশন ওয়ার্কার সেক্টরে এবং তার পরবর্তীতে হয়েছে এই দুইটা সেক্টরে। বাট এগ্রিকালচার অথবা জেনারেল ওয়ার্কারে তারা খুব বেশি পরিমাণে লোক সেভাবে নিয়োগ দেয় না। সো এই ক্ষেত্রে বোঝাই যাচ্ছে জয়েন্ট অ্যাপ্লিকেশনের মাধ্যমে যখন আমরা এই দুইটা কান্ট্রিতে একসাথে অ্যাপ্লাই করতে পারবো, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের সময় বাঁচবে এবং হচ্ছে আমাদের ভিসা পসিবিলিটি অনেকটা বেড়ে যাবে। আর আমরা যখন ইউরোপে অ্যাপ্লাই করবো আমাদের কিছু কমন বিষয় জানতে হবে, সেটা হচ্ছে ইউরোপের কোনো কান্ট্রিতেই কিন্তু আমাদের আইএলস লাগে না এবং ইউরোপে কখনোই হচ্ছে আপনার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড বেসড ভিসা দেয় না, অর্থাৎ আপনার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড কি সেটা তারা দেখে না। বাট একেবারেই যদি কোনো সার্টিফিকেট না থাকে সেই ক্ষেত্রে বিষয়টা কিন্তু একটু নেগেটিভ পয়েন্টে চলে আসে। তার পরবর্তীতে হচ্ছে নো নিড স্কিল সার্টিফিকেট, অর্থাৎ স্কিল সার্টিফিকেটটা হচ্ছে ধরেন আপনি একজন ওয়েল্ডার, আপনার অনেকগুলো ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিতেই বলবে যে আপনার ওয়েল্ডিং রিলেটেড যে ট্রেনিং করেছেন সেই সার্টিফিকেটটা শো করেন। বাট ইউরোপের ক্ষেত্রে কিন্তু এটা চায় না এবং কোনো ধরনের ব্যাংক স্টেটমেন্টও আপনাদেরকে দেখাতে হবে না। তো এই ধরনের বিষয়গুলোর কারণে ইউরোপের ক্ষেত্রে ওয়ার্ক পারমিট ভিসাটা অনেকটাই সহজ কম্পারেটিভলি অন্যান্য ইউএসএ, অস্ট্রেলিয়া, কানাডা, নিউজিল্যান্ড এই কান্ট্রিগুলোর থেকে। তো এই ক্ষেত্রে আপনারা যারা কনস্ট্রাকশন ওয়ার্কার অথবা হসপিটালিটি এবং কেয়ার গিভার সেক্টরে ইউরোপে অ্যাপ্লাই করতে চাচ্ছেন, তারা জয়েন্ট অ্যাপ্লিকেশনের মাধ্যমে ক্রোয়েশিয়া অথবা ইস্তোনিয়াতে অ্যাপ্লিকেশন করতে পারবেন। তো আজকে আমরা আমাদের ভিডিওতে ক্রোয়েশিয়া এবং ইস্তোনিয়াতে আমরা কিভাবে অ্যাপ্লিকেশন করতে পারি এবং জয়েন্ট অ্যাপ্লিকেশনের মাধ্যমে কিভাবে আমরা বিষয়টাকে আরো বেশি ইজি করতে পারি এই বিষয়ে বিস্তারিত আলোচনা করব। তো চলুন ভিডিওর পরবর্তী অংশে যাওয়া যাক। ভিডিও শুরুতে আমরা হচ্ছে উইংস অফ জব অ্যাপ্লিকেশন আসলে কত প্রকারের হয় সেই বিষয়টা আমরা জেনে নেই। জব অ্যাপ্লিকেশন প্রধানত তিন ধরনের হয়, একটা হচ্ছে ডিরেক্ট অ্যাপ্লিকেশন, একটা হচ্ছে পেন্ডিং অ্যাপ্লিকেশন, একটা হচ্ছে অ্যাপ্লিকেশন ভায়া ওয়েবসাইটস। আমরা যে অ্যাপ্লিকেশনগুলো ইনডিড, গ্লাসডোর, লিঙ্কডইন, সেক অথবা জব ব্যাংকের মাধ্যমে করে থাকি, বিভিন্ন কান্ট্রির জন্য বিভিন্ন ওয়েবসাইট পপুলার। ডিরেক্ট ওয়েবসাইটের মাধ্যমে অ্যাপ্লিকেশন, তো এই ওয়েবসাইটগুলো অনেক কান্ট্রির ক্ষেত্রে খুব বেশি উপযোগী হয়, যেমন হচ্ছে সেক অস্ট্রেলিয়ার জন্য এটা খুব বেশি উপযোগী, জব ব্যাংক কানাডার জন্য উপযোগী। তো ইউরোপের ক্ষেত্রে সমস্যা হচ্ছে এরকম কোনো পার্টিকুলার জব অ্যাপ্লিকেশন ওয়েবসাইট নাই যেখান থেকে আপনি অ্যাজ এ ফরেন ওয়ার্কার অ্যাপ্লাই করতে পারবেন। তো আমাকে মাথায় রাখতে হবে আমি যদি ইউরোপে অ্যাপ্লাই করতে চাই আমাকে হয়তো ডিরেক্ট অ্যাপ্লিকেশন করতে হবে অথবা পেন্ডিং অ্যাপ্লিকেশন করতে হবে। সো ডিরেক্ট অ্যাপ্লিকেশন হচ্ছে কিছু কোম্পানিতে সরাসরি ক্যারিয়ার অপশন থাকে যেখান থেকে আপনারা তাদের অ্যাভেলেবেল ভ্যাকেন্সিগুলো দেখে অ্যাপ্লাই করতে পারবেন, এবং কিছু কোম্পানি আছে যেখানে কোনো ধরনের ক্যারিয়ার অপশন থাকে না এবং সেক্ষেত্রে আপনি আপনার সিভি এবং কভার লেটার কোম্পানির জন্য ড্রপ করে রাখতে পারেন। যদি কোম্পানির ইন ফিউচার কখনো আপনার মতো কোনো লোক প্রয়োজন হয় কোম্পানি আপনাকে জানাবে। আমি ভিডিওর একটু পরেই আমি কিছু অ্যাপ্লিকেশন দেখাবো, সেখানে আমরা এগুলোকে আবার প্র্যাকটিক্যালি বুঝিয়ে দিব। তো আপাতত একটা ওভারভিউ মাথার ভিতরে রেখে দিলেই হবে। এরপরে হচ্ছে ডকুমেন্টেশন। এই ডকুমেন্টেশনটাকে দুই ভাগে ভাগ করা যায়। তো একটা হচ্ছে জব অ্যাপ্লিকেশন ডকুমেন্টেশন, একটা হচ্ছে ভিসা অ্যাপ্লিকেশন ডকুমেন্টেশন। আপনি জব অ্যাপ্লিকেশন করবেন, আপনার জবটা যখন কনফার্ম হবে তখন আপনার জন্য কোম্পানি থেকে অনেক কিছু ডকুমেন্টস আপনার ভিসার জন্য পাঠানো হবে। সেখানে আপনার জব অফার লেটার থাকবে, আপনার জন্য এমপ্লয়মেন্ট কন্ট্রাক্ট থাকবে, আপনার জন্য ডিমান্ড লিস্টে থাকতে পারে, আপনার জন্য অনেক অনেক ডকুমেন্টস তখন কোম্পানি থেকে আপনার জন্য পাঠাবে। তো আপনি যখন জব অ্যাপ্লিকেশন করবেন তখন আপনার জন্য শুধু প্রয়োজন সিভি এবং হচ্ছে একটা কখনো কখনো কভার লেটার। এর পরবর্তীতে দেখা যাচ্ছে কোম্পানি ইন্টারভিউর জন্য অথবা তাদের আরো ডকুমেন্টস তারা চায়, তখন আপনাকে মেইলে জানিয়ে দিবে যে আপনি এই এই ডকুমেন্টসগুলো রেডি করে আমাদেরকে পাঠান। এরপরে হচ্ছে কস্টের বিষয়টা হচ্ছে সেম ভাবে দুই ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে অফিসিয়াল কস্ট আর একটা হচ্ছে আনঅফিসিয়াল কস্ট। হচ্ছে অফিসিয়াল খরচ, ধরেন আপনি যখন সরাসরি কোনো কোম্পানি থেকে জব অফার নিবেন তখন সেই কোম্পানি কিন্তু আপনার থেকে একটা পয়সাও নিবে না, আপনার থেকে 2, 4, 5 লাখ টাকা নেওয়ার জন্য কোম্পানিগুলো বসে নেই। কোম্পানিগুলো কোটি 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 টাকার রেভিনিউ করা কোম্পানি, এবং যে কোম্পানিগুলো বড় সেই কোম্পানিগুলোই ফরেন ওয়ার্কার নিতে পারে, ছোটখাটো কোনো কোম্পানির পক্ষে ফরেন ওয়ার্কার নিতে পারে না। কারণ ইউরোপের রুলস বা ওয়ার্ল্ড ওয়াইড রুলস এইটাই, তোমার কোম্পানিতে যখন এমন কোনো লোক প্রয়োজন হবে যেই লোকটা তুমি লোকাল পিপল দিয়ে পাচ্ছ না এবং তুমি ফরেন ওয়ার্কার এনে তুমি খরচ বহন করতে পারবে, তখনই তুমি ফরেন ওয়ার্কার আনার জন্য পারমিশন পাবা। তো এমন কোনো কোম্পানিতে আপনাদের জব হবে না যেখানে আপনাদের নেওয়ার খরচ সেই কোম্পানি বহন করতে পারবে না। তো যখন এটা হচ্ছে আনঅফিসিয়াল কস্ট, যদি আপনি কারোর সাথে কন্ট্যাক্ট করেন যে আমি আপনাকে
আপনাকে 5 লাখ দিব, 10 লাখ দিব, 15 লাখ দিব, এটা সম্পূর্ণ হচ্ছে আনঅফিসিয়াল কস্ট। তো যখন আপনি অফিসিয়াল খরচের কথা চিন্তা করবেন তখন ইন টোটাল আপনি এটাকে এয়ার টিকিট বাদে তখন দেখবেন যে 70 থেকে 80 হাজার টাকার মতো এসে পৌঁছেছে আপনার জন্য। আর এই খরচের ভিতরে গিয়েছে এরকম অনেক সাকসেস ভিডিও আমার অলরেডি আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে। একটা জিনিস মাথায় রাখতে হবে, যদি একজন ভাই বাংলাদেশ থেকে প্রসেস করে এইসব কান্ট্রিতে যেতে পারে, তাহলে মাথায় রাখতে হবে 100 জন ভাইও যেতে পারবে, কারণ প্রসেস কিন্তু সেম, দরজা কিন্তু খোলা। ওয়েল, আমি আপনাদেরকে একটা কোম্পানি দেখাচ্ছি, এটা হচ্ছে ক্রোয়েশিয়ার কনস্ট্রাকশন রিলেটেড একটা কোম্পানি। এই কোম্পানির মেইন ওয়েবসাইটের ভিতরে আপনারা আসলে দেখবেন সেখানে একটা কেরিয়ার অপশন রয়েছে, যেটা আমি আপনাদেরকে বলেছি যে আমরা যখন জব অ্যাপ্লিকেশন করি, ডিরেক্ট অ্যাপ্লিকেশন, সেখানে কেরিয়ার অপশনটা থাকে। তো কেরিয়ার অপশনে গেলে আপনারা দেখতে পাবেন তারা কি ধরনের ওয়ার্কার চাচ্ছে। এর একটু নিচে আসলে আমরা দেখতে পাবো সেখানে ইলেকট্রিশিয়ানের জন্য তাদের ভ্যাকেন্সি রয়েছে, প্লাম্বারের জন্য ভ্যাকেন্সি রয়েছে, ম্যাশনের কাজ রয়েছে, বেন্ডারের কাজ রয়েছে, কার্পেন্টারের কাজ রয়েছে, কনস্ট্রাকশন মেশিনারি অপারেটরের কাজ রয়েছে। এই ধরনের কিন্তু আরো অনেকগুলো জব অ্যাভেলেবেল রয়েছে। জব অ্যাপ্লিকেশনের জন্য এখানেই একটা পোর্টাল দেওয়া আছে, এখানে আপনার নাম লিখবেন, মেইল দিবেন, ইওর মেসেজ, এবং হচ্ছে আপনার এখানে আপনার সিভিটাকে আপলোড করে দিবেন, এবং এখানে টিক দিয়ে আপনারা সেন্ড করে দিলে আপনার অ্যাপ্লিকেশন ডান। তো এই ওয়েবসাইটে আপনার ডিরেক্ট অ্যাপ্লিকেশন করতে পারতেছেন। ওয়েল, এই ক্ষেত্রে আমি কোম্পানির দুটো ভাইয়ের জন্য অ্যাপ্লাই করেছি, একজন হচ্ছে প্লাম্বার এবং একজন হচ্ছে ইলেকট্রিশিয়ান। তো প্লাম্বারের জন্য আমি যে ভাইয়ের জন্য অ্যাপ্লাই করেছি সে বর্তমানে দুবাইতে আছে, আর ইলেকট্রিশিয়ানের জন্য যে ভাইয়ের জন্য অ্যাপ্লাই করেছি সে বর্তমানে সিঙ্গাপুরে আছে। যদি এরকম হতো যে ওয়েল্ডার, বাট এখানে কিন্তু আমাদের ওয়েল্ডিং প্রফেশনটা নেই, তারপর আমি এখানে পাঠিয়ে দিতাম, কারণ হচ্ছে যদি তাদের পরবর্তীতে প্রয়োজন হয় তারা জানাবে। এখন এখানে ইলেকট্রিশিয়ান এবং হচ্ছে প্লাম্বারের জন্য চাহিদা রয়েছে এবং আরো অন্যান্য পোস্টের জন্য চাহিদা রয়েছে, বাট ওয়েল্ডারের জন্য চাহিদা বর্তমানে নেই, কিন্তু পরবর্তীতে কিন্তু আসতেও পারে। তো আমি এখন এটাকে যদি এখানে আমার সিভিটা সাবমিট করে রাখি, সেটাকে বলা হবে পেন্ডিং অ্যাপ্লিকেশন। তো আশা করি আপনারা বুঝতেই পারতেছেন ডিরেক্ট অ্যাপ্লিকেশন কোনটা এবং হচ্ছে পেন্ডিং অ্যাপ্লিকেশন কোনটা। এর পাশাপাশি এটা হচ্ছে একটা ইস্তোনিয়ার একটা কোম্পানি, এখানেও কিন্তু কেরিয়ার অপশন রয়েছে। তো আপনি যখন কেরিয়ার অপশন থেকে একটু নিচের দিকে আসবেন, সব পড়তে পড়তে এখানে ভ্যাকেন্সিস নামে একটা অপশন পাবেন, এখানে আপনি পড়ে দেখতে পারেন তারা কি ধরনের লোক চাচ্ছে, এবং গেট ইন টাচ, এই গেট ইন টাচে দেখবেন তারা একটা অপশন দিয়েছে, মানে হচ্ছে আপনার বর্তমানে এই কোম্পানিতে কোনো প্রকার ভ্যাকেন্সি নেই, কিন্তু আপনি যদি চান যে আপনার সিভিটা তাদেরকে সাবমিট করে রাখবেন, পরবর্তীতে তাদের প্রয়োজন হলে আপনার সাথে যোগাযোগ করবে, তাহলে যখন সুইটেবল ওপেনিং শুরু হবে তখন তারা এই ডকুমেন্টসগুলোকে চেক করে আপনার সাথে যোগাযোগ করতে পারবে। সেটা হচ্ছে ফুল টাইম জবের জন্য অথবা ইন্টার্নশিপের জন্য। সো ইন্টার্নশিপ নিয়ে যেহেতু আমরা কাজ করি না, আমাদের ফুল টাইম জবটাকেই টার্গেট করতে হবে। তো আপনি আপনার সিভি এবং কভার লেটারটাকে এখানে কিন্তু এই মেইলে সেন্ড করে রাখতে পারেন। তো এটা হচ্ছে কিন্তু একটা পেন্ডিং অ্যাপ্লিকেশন। তো এখানে হচ্ছে আরেকটা কোম্পানি যেখানে কোনো প্রকার কেরিয়ার অপশন নাই, বাট সরাসরি জব অফার নামে একটা অপশন রয়েছে। তো সেখানে আপনার সরাসরি আপনার নাম, ফোন নাম্বার, ইমেল, ডিজায়ার পজিশন, কোন পজিশনে আপনি অ্যাপ্লাই করতে চাচ্ছেন, তারপর হচ্ছে ওয়ার্ক এক্সপিরিয়েন্স, আপনার সিভি, এবং হচ্ছে লিভ এ মেসেজ। এই লিভ এ মেসেজ হচ্ছে কভার লেটার। ওয়েল, ধরেন আমি ভাইয়ের জন্য এই কোম্পানিতে অ্যাপ্লাই করবো এখন বর্তমানে। তো এখানে আপনি ওয়ার্ক এক্সপিরিয়েন্স কথাটা ডিটেলসে লিখতে পারেন, আপনার লাস্ট যে ওয়ার্ক এক্সপিরিয়েন্স সেটা এখানে অ্যাড করে দিতে পারেন, কারণ এখানে আমি কিন্তু সিভি দিয়ে দিচ্ছি, সেখানে ডিটেলস তারা পেয়ে যাবে। ওয়েল, আমি আমার কভার লেটার অ্যাড করে দিলাম, সিভি অ্যাড করে দিলাম, ডিটেলস অ্যাড করে দিলাম, এখানে সেন্ড। তো এটা হচ্ছে আমার এক প্রকার অপশন, যেখানে আমরা যেখানে জব অফার বা সরাসরি অ্যাপ্লিকেশনের সার্ভিস পাচ্ছি। বাট যেই সব কোম্পানিতে আমরা সরাসরি অ্যাপ্লিকেশন সার্ভিস পাচ্ছি না, সেখানে কিন্তু আমরা কন্ট্যাক্টসে গিয়ে তাদের এখানে যে কন্ট্যাক্টসের মেইলটা আছে বা কন্ট্যাক্টস অপশনটা আছে সেখান থেকে নিয়ে আমরা কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারি। এর পাশাপাশি কিন্তু কোম্পানি যে এই কয়টাই এরকম না, প্রচুর পরিমাণে কোম্পানিজ রয়েছে, প্রচুর পরিমাণে ভ্যাকেন্সিজ রয়েছে, আমাদেরকে শুধুমাত্র অ্যাপ্লিকেশন পদ্ধতিটাকে চালিয়ে যেতে হবে। তো এই কোম্পানিতে যদি অ্যাপ্লিকেশন করতে চাই, আপনি যদি ওখানে কোনো ধরনের কেরিয়ার অপশন না পান, সরাসরি মেইল থেকেও কিন্তু আমরা অ্যাপ্লাই করতে পারি। জাস্ট মেইল থেকে কপি করে নিব। এক্ষেত্রে আমি অ্যাটাচমেন্ট হিসেবে আমার ইউরোপা সিভিটাকে দিয়ে দিয়েছি, এখন আমি সেন্ড করে দিলে আমার অ্যাপ্লিকেশন কমপ্লিট। সো আমি ডিরেক্ট অ্যাপ্লিকেশন এবং পেন্ডিং অ্যাপ্লিকেশন দুইটা বিষয় আমি আপনাদেরকে ক্লিয়ার করে দিলাম। এ পর্যায়ে আপনারা যদি অ্যাপ্লিকেশন করতে চান, আপনার নির্দিষ্ট সেক্টর অনুযায়ী কোম্পানি খুঁজে অ্যাপ্লাই করতে পারেন। তো আমি সাধারণত কিছু প্রবাসী ভাইদেরকে অ্যাপ্লিকেশনে হেল্প করি, এবং আমার কিছু কোর্সও রয়েছে যেখানে আমরা সরাসরি অ্যাপ্লিকেশনগুলো কিভাবে করব সেই বিষয়ে আমরা রেগুলারলি আপডেট এবং ট্রেনিং দিয়ে থাকি। ও, বাই প্রফেশন আমি একজন আইএলস ইনস্ট্রাক্টর। তো দেখা যাচ্ছে সেখানে আইএলস রিলেটেড কোর্স এবং হচ্ছে জব অ্যাপ্লিকেশন রিলেটেড কোর্স এবং এই বিষয়ে সিভি কভার লেটার রিলেটেড সার্ভিস অনেক কিছুই সেখানে ইনক্লুড করা থাকে। ভিডিও সর্বশেষ পর্যায়ে আরো একটি বিষয় বলে রাখি যে সিভি এবং কভার লেটারের ক্ষেত্রে খুবই প্রফেশনাল হতে হবে এবং আমাদের এই সিভিটাকে নির্ভুল হতে হবে। দেখা গেছে যে একই জিনিস আপনি লিখবেন একভাবে, আরেকজন লিখবে আরেকভাবে, লেখার ভিতর অনেক কিছু থাকে। যদি আননেসেসারি ইনফরমেশন বা আপনার যদি এমন কোনো ইনফরমেশন যেটা এসিবিতে প্রয়োজনীয় সেগুলো দিয়ে ভরে রাখেন, তখন আপনার এমপ্লয়ার এটাকে আনপ্রফেশনাল মনে করে, কারণ তার একটা সিভি পড়ার জন্য হয়তো আপনার 40 সেকেন্ড অথবা 30 সেকেন্ড সময় দিবে। তো এমনভাবে সাজাতে হবে যেন ওই 30 বা 40 সেকেন্ডের ভিতরেই আপনার তার দৃষ্টিভঙ্গি বা তার আপনার প্রতি তার একটা পজিটিভ সেন্স যেন তৈরি হয়। তো এই বিষয়গুলোকে অনেক বেশি চিন্তা ভাবনা করে তৈরি করতে হয়। তো আপনারা এভাবেই যেন বিষয়গুলো তৈরি করবেন, এবং এই ভিডিওর স্যাম্পলগুলো ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের চ্যানেল সাথেই থাকবেন। ধন্যবাদ।